ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণ সুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো তোমাদেরকে আজকে চিংড়ি মোচার রেসিপি শেয়ার করি। তো প্রথমে হচ্ছে কি মোচাটা আমার শ্বশুরমশাই বলছিল যে মা মোচাটা হয়ে আছে, তো যতটা কলা হওয়ার হয়ে গেছে, বাদবাকি মোচাটা ঝরে পড়ে যাচ্ছে। তো আমি বললাম নিয়ে এসো, তো নিয়ে এসছে। দেখো আমি বসে বসে ছাড়াচ্ছি মোচাটা। তো তোমরা হচ্ছে কি মোচার এই ডাঁটি আর এই ঝোলা পেটটা তোমরা ছাড়িয়ে ফেলে দেবে, কেন এটা হচ্ছে সিদ্ধ হয় না এটা তরকারির মধ্যে দিলে। তো ওই জন্য আস্তে আস্তে পুরো মোচাটা এরকমই ডাঁটি আর ঝোলাগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে। তো হচ্ছে প্রেসার কুকারের মধ্যে 1 বাটিটা জল দেব, দিয়ে তার মধ্যে দেখো হলুদ গুঁড়ো অল্প পরিমাণ আর অল্প লবণ দেব, খুব বেশি দেবে না, তরকারিতে লবণ দেবে। তো সেই কুচানো মোচাগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়া এই কারণেই, তো কষটা বেরিয়ে যাবে, মোচার একটা কষ থাকে। তো দেখো একটা সিটি মেরে নামিয়ে নিয়ে তারপরে কড়াইতে তেল গরম করে তার মধ্যে নুন হলুদ মাখানো চিংড়িগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নিচ্ছে দেখো নাড়াচাড়া, খুব বেশি চিংড়িটা ভাজবে না, হালকা করে ভাজবে। খুব বেশি ভাজলে ওর টেস্ট পাবে না, হালকা করে ভাজলে খুবই ভালো লাগে। তো এই দেখো তার মধ্যে কড়াইয়ের তেলে দারুচিনি এলাচ শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তার উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এই দেখো পেঁয়াজটা তোমরা তুলে নিতেও পারো, তো আমি তুলিনি, কড়াইয়ের এক সাইডে রেখে দিয়েছি। তার মধ্যে রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে এবারে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও নাড়িয়ে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা যাতে না থাকে। তো তার মধ্যে একটু জল দিলাম এই কারণেই, যাতে কড়ার তলাটা না ধরে যেতে পারে, মানে মশলাটা না পুড়ে যায়, তো তরকারি টেস্ট হবে না। তো তার মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হচ্ছে লবণ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো স্বাদ মতো লঙ্কা দেবে, খুব বেশি ঝাল দেবে না, তো লঙ্কা দিলে ওর টেস্টেই পাবে না, তো কম করেই ঝালটা দেবে। তো এই দেখো আমার হচ্ছে কি মশলাটা কষানো হয়ে গেছে, তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তার উপরে অল্প একটু মিষ্টি চিনি ছড়িয়ে দিলাম, তো মিষ্টি দিলে একটু টেস্ট বাড়ে, তো সেই জন্য। তো এই দেখো মোচার হচ্ছে কি মোচা সিদ্ধটা ওর মধ্যে জলটা ঝরিয়ে তুলে দিচ্ছি। তো জল শুদ্ধ এই কারণেই দেবে না, ওর কষটা বেরিয়েছে, তো ওটাতে তিতো লাগে, সেই জন্য। দেখো নামিয়ে নিচ্ছে, নাড়িয়ে নিচ্ছে একটু ভালো করে। তো আমার শ্বশুরমশাই বলছে মা আজকেরে হচ্ছে কি চিংড়ি দিয়ে মোচার তরকারি করো। তো সব সময় তো নিরামিষ খেলাম, আজকের একটু অন্যরকম খাওয়া যাক। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আজকে তোমাকে একটু অন্যরকম করে খাওয়াই। তো বলে চিংড়ি দিয়ে মোচার তরকারি। দেখো একটু ভালো করে নাড়িয়ে নিয়ে 1 বাটিটা জল দেবে, কেন বেশি দেবে না এই কারণেই দেবে না বলছি, কেন প্রেসার কুকারে সিদ্ধ করা তো মোচাটা, তো তার উপর পেঁয়াজ তার উপর চিংড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে গেলেই এই দেখো রেডি। তো ওপর থেকে একটু গরম মশলা বাটা দিয়ে দেবে। তো আমি হচ্ছে কি বাটা মশলা ব্যবহার করি, তো যারা গুঁড়ো মশলা ব্যবহার করো তোমরা গুঁড়ো মশলাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই দেখো আমার মোচার তরকারি হচ্ছে নামিয়ে নিচ্ছি, চিংড়ি মোচার তরকারি। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকমই গরম ভাতের সাথে খেয়েও দুর্দান্ত অসাধারণ খেতে লাগে। টাটা বন্ধুরা।